এই প্রতিবেদনে বিজেপি শাসনের ৮ বছরের হাজার হাজার বর্বরতার সন্ত্রাসের কথা, ছবি, ভিডিও দেখাবো না। একদিনের একটি ঘটনা দেখুন। চিনতে পারছেন তো চেহারাগুলি? দেখুন, মিছিলের একেবারে সামনে মানে নেতৃত্বে রাজীব ভট্টাচার্য, টিঙ্কু রায়, দীপক মজুমদাররা। তারিখটা ২০২১ সালের ৮ সেপ্টেম্বর, আগরতলা। সেদিন রাজীব ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ হয়নি, টিঙ্কু রায় মন্ত্রী হয়নি, দীপক মজুমদার মেয়র ও বিধায়ক হয়নি। তাদের নেতৃত্বে গুন্ডারাজের মিছিল কৃষ্ণনগর বিজেপির রাজ্য দপ্তর থেকে বের হয়ে মেলার মাঠ কালীবাড়ির কাছে এসেই সামনের ফ্লেক্সটা গুটিয়ে নেয়। সাথে সাথেই বিজেপির পতাকা লাগানে ডান্ডা, লোহার রড, দা, পেট্রোল সহ নানা অস্ত্রশস্ত্র নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে প্রকাশ্যেই আক্রমণ চালায় সিপিআইএম জেলা দপ্তর সহ PB24 ও প্রতিবাদী কলম সংবাদ মাধ্যমের অফিসে। তারপর সোজা সিপিআইএম রাজ্য দপ্তরে ঢুকে তাণ্ডব, ভাঙচুর। এতেই শেষ নয়, সিপিআইএম রাজ্য দপ্তর থেকে সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় অফিসের বেশ কিছু গাড়ি, বাইক। গোটা বর্বরতম ঘটনার সামনে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিলেন রাজীব ভট্টাচার্য, টিঙ্কু রায়, দীপক মজুমদার। সেদিনই রাজীব ভট্টাচার্য বললেন, এটা ট্রেইলার মাত্র। আজকে শুধু ট্রেলার দেখানো হয়েছে। তারপরেই রাজীব ভট্টাচার্য, টিঙ্কু রায়, দীপক মজুমদারের একের পর এক প্রমোশন। ঠেলার নাম বাবাজি। সেই রাজীব ভট্টাচার্য, টিঙ্কু রায়রা আজকার কি বলছে? বিরোধী দলের অফিসে আক্রমণ, এটা কোন রাজনীতি? এটা বন্ধ হোক। বাহ বাহ, খুব ভালো, শুভ বুদ্ধির উদয় হোক। কিন্তু কোথায় ছিলেন গত ৮টি বছর? আপনারা নিজেরা যখন দায়িত্ব নিয়ে এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করেছেন, তখন সেই মেকি জ্ঞান কোথায় ছিল? আরে রাজীববাবু, টিঙ্কুবাবু, বিরোধী দলের অফিসে আক্রমণ, ভাঙচুর, অগ্নিসংযোগ করা তো আপনারা শিখিয়েছেন। হ্যাঁ, আপনারা ভুলে গেলে চলবে না ৮ সেপ্টেম্বরের সেই কালো অন্ধকারময় দিনটির কথা। সেদিন কত কত মানুষের রক্ত, আর্তনাদ, ভাঙচুরের শব্দে আর আগুনের লেলিহান শিখায় আপনারা বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন, কৃষ্ণনগর হেডকোয়ার্টারে উৎসব করেছিলেন। সেই দিনটার কথা ভুলে গেলেন? সেদিন যে লাঠিটা আপনি হাতে নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন, সেই লাঠির কথা হয়তো নির্লজ্জের মতো আপনি ভুলে যেতে পারেন রাজীববাবু। ত্রিপুরার মানুষ আপনার সেই লাঠির কথা ভুলবে না। রাজীববাবু, আপনি গুন্ডাদের ভাষায় যখন বক্তব্যগুলি রাখেন, তখন একবারও মনে হয় না যে আপনি কি বলছেন? আপনার প্রায় প্রতিটি বক্তব্য সমাজদ্রোহীদের উৎসাহিত করে, আক্রমণকারীদের অভয় দেয় আর পুলিশকে নিষ্ক্রিয় থাকার বার্তা দেয়। আপনার ভাষণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় আর সমাজে হিংসার বিষ ছড়ায়। আপনাদের বক্তব্য আর কার্যকলাপে গোটা সমাজ বিষাক্ত হয়ে উঠেছে। আপনাদের হিংসার চাষেই পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর আজ জ্বলছে। আজ কত বড় নির্লজ্জের মতো আপনারা রাজনৈতিক সন্ত্রাসের নিন্দা করছেন। ছি ছি ছি, শয়তানের মুখে ধর্মের কাহিনী। রাজীব ভট্টাচার্য, টিঙ্কু রায়, আপনারা একটু আয়নার সামনে দাঁড়ান। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, বিবেক কাজ করুক, মনুষ্যত্ব ফিরে পান।